সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মাহের কুকিং হাউস। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লোনা ইলিশ তাল বেগুন দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া যায়। এই জন্য আমি লোনা ইলিশের 6টি টুকরা সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিয়েছি একটু হালকা গরম পানি দিয়ে। তারপর আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি 6টি বেগুনের টুকরা সুন্দর করে গোল করে ভিতরটাকে ফেলে দিয়ে কেটে নেব। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন যে কীভাবে আমি বেগুনটাকে কাটতেছি। এভাবে আপনারাও কেটে নেবেন। যাতে বেগুনের ভিতরে আমি যে পরিমাণ লোনা ইলিশের টুকরাটা করে নিয়েছি সেটা যাতে বসে, এই পরিমাণ আমি সুন্দর করে গোল করে ভিতরটা খালি করে নেব। একে একে আমার সবটি বেগুনের টুকরাই হয়ে গেছে। এবারে আমি বেগুনের টুকরোগুলোকে একটু ভালোভাবে ধুয়ে হালকা হলুদ এবং লবণ দিয়ে মেখে নেব। তারপর আমি পেঁয়াজ কুচিগুলোকে যেভাবে লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলোকে আমি একটু চেপে চেপে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি এগুলোতে মিক্সড করে নেব। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ বাটা মরিচ, তারপর দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব কাঁচামরিচ, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। এই ইলিশ মাছের শুটকিটাতে কিন্তু আমি বেশি কিছু মশলা অ্যাড করব না, তাহলে ইলিশ মাছের যে সেন্টটা আছে ওই শুটকির আসল সেন্টটাই থাকবে না। এই কারণে আমি মশলা বেশি অ্যাড করলাম না। এবারে আমি নিয়ে নিয়েছি বেগুনের টুকরোগুলোকে আমি একটু ভালো করে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। তারপর আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল দিয়ে হালকা একটু গরম হলেই আমি চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে বেগুনের টুকরাগুলিকে বসিয়ে দেব। তারপর ভিতরে দিয়ে দিব মশলা মেখে রাখা পেঁয়াজ কুচিগুলি, দিয়ে মাঝখানে আমি লোনা ইলিশের টুকরাটা দিয়ে দেব। তারপর আবারও উপরে পেঁয়াজ দিয়ে ভালোভাবে চেপে চেপে সুন্দর করে বসিয়ে দেব। এবার বেগুনের ভিতরে আমি ইলিশ মাছের শুটকিটাকে সেট করে দেব। তারপরে এগুলো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি একটু কড়াইটাকে ঢেকে দেব। একটু পরে ঢাকনাটা উল্টিয়ে আমি বেগুনের টুকরোটাকে একটু সাবধানের সাথে উল্টিয়ে নেব, যাতে ভেঙে না যায় বা পেঁয়াজগুলো বের হয়ে না যায়। এভাবে আস্তে আস্তে করে বেগুনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।